এক দশক, পুরো ১০ বছর। কোনো বেতন নেই, নেই মাসের শেষে হাতে পাওয়া নিশ্চিত কিছু টাকা। তবুও প্রতিদিন ভোর হলে গ্রামের ছোট্ট টিনের মসজিদের দরজা খুলে দেন নূর ইসলাম। অভাব অনটন তার নিত্যসঙ্গী, কিন্তু আল্লাহর ঘরের খেদমতেই যেন তার সব ব্যস্ততা, সব ভালোবাসা। গ্রামের শেষ প্রান্তরে সেই মসজিদে নেই রঙিন দেয়াল, নেই নরম কার্পেট। খেজুর পাতার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেওয়া হয় মেঝে, অজুর পানি আসে পাশের পুকুর থেকে। এই সাধারণ অনাড়ম্বর মসজিদটি যেন নূর ইসলামের পৃথিবী। নিয়মিত বেতন বা আর্থিক সুবিধা ছাড়াই টানা ১০ বছর ধরে স্বেচ্ছাশ্রমে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন তিনি। আজান দেওয়া, মসজিদ পরিষ্কার রাখা, নামাজের আগে চট বিছানো, বাতি জ্বালানো সবটাই করেন নিঃশব্দে, নিষ্ঠায়। কেউ না উনি পারমানেন্টলি দিয়ে থাকেন, ১০ বছর ধরে এই খেদমত করে আসতেছেন, অথচ উনিকে কোনো স্যালারি দেওয়া হচ্ছে না, কিছু ইনভাইট করা হচ্ছে না। উনি স্বেচ্ছায়, উনি গরিব মানুষ, মসজিদের হেফাজত করে, ঝাড়ু দেয়, বাতি দেয়, আজান দেয়, বিভিন্ন মসজিদের কাজ কামে নিয়োজিত আছেন। আমরা মুয়াজ্জিন সাহেব অনেক কষ্ট করে, অনেক গরিব মানুষ কষ্ট করে মসজিদে থাকে, উনি বেতন টেতন ছাড়াই কষ্ট করে থাকতেছে আর কি করে। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে ঠিকই, তবুও দিনের বেশিরভাগ সময় তাকে দেখা যায় মসজিদেই। কখনো ঝাড়ু হাতে, কখনো অজুখানার পাশে, কখনো নীরবে তসবিহ হাতে বসে। আবার কেউ ডাকলে ক্ষেত খামারে দিনমজুরি করেন, কখনো প্রতিবেশীর বাড়িতে ছোটখাটো কাজ করেন। যা পান তা দিয়েই কোনো মতে চলে দুজনের টানাপোড়েনের সংসার। রমজান আসলেই নূর ইসলামের কষ্ট যেন আরও স্পষ্ট হয়ে ভেসে ওঠে। সেহরিতে ঘরে খাবার না থাকলে শুধু পানি পান করেই রোজা রাখতে হয় এই দম্পতিকে। আর ইফতারে মসজিদে মুসল্লিদের দেয়া সামান্য খেজুর, মুড়ি বা ছোলা যা জোটে তা দিয়েই রোজা ভাঙেন তিনি। নিজের জন্য আলাদা করে কিছু জোগাড় করার সামর্থ্য নেই নূর ইসলামের। তবুও কোনো অভিযোগ নেই, নেই আক্ষেপের ভাষা। তার এমন মানবেতর জীবনযাপন দেখে বাকরুদ্ধ স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা। আমরা ওনারে ১০ টাকাও দিতে পারি না। হ্যাঁ, ওনার এই মানুষের বাড়িতে কাম করে, কাম কাজ করে আয়া ফাঁকে আয়া আজান পাতি দেয়। তখন ওনা যেটি কাম কাজ করে ভাই এটি দিয়ে চলে, তখন ওনারা কেউ যদি একটু সরকারিভাবে যদি একটু সাহায্য করতো কোনো উঠের লেভেলের লোকেরা, তাইলে ভালো হইতো আর। এরপরেও আমরা তো গরিবের গ্রাম, টিয়া পয়সা দেওয়ার মতন আমরা সমর্থ নাই। এই কিছু কাম কাজও করে আর মসজিদের খুব হেফাজত করতেছে। নূর ইসলাম সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দা। প্রায় ৩০ বছর আগে আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ছোট্ট একটা ঘরেই স্ত্রীকে নিয়ে বসবাস করছেন, কিন্তু তার আসল ঠিকানা যেন গুচ্ছ গ্রামের এই জামে মসজিদই। দীর্ঘত ৮ থেকে ১০ বছর পর্যন্ত ওই আদর্শ গ্রাম আমি ওই মসজিদের মাঝে খেদমতের তাবেদারি আছি। আমি অসহায় মানুষ, এই কাজ কাম করে খাই, আর কিছু বলতে নাই। ফাইলে তো ভাই, আর না হলে তো এই দিয়ে আল্লাহ দিন চালাইতেছে। তো ওই মসজিদের মাঝে আমি কোনো বেতন কিছু পাই না। আমি যে কাজ কাম করি, আমার বুড়ি লইয়া আমি এই কাজ কাম দিয়ে আমি চলতেছি। ১০ বছর বিনা বেতনে কাজ করেও তিনি থামেননি। অভাব তাকে থামাতে পারেনি, বয়সও তাকে পিছু টানেনি। প্রতিদিন মুসল্লিরা যখন দোয়ার জন্য হাত তোলেন, নূর ইসলামও সেই কাতারে দাঁড়ান নিঃশব্দে। হয়তো একটাই চাওয়া, শেষ বয়সে একটু নিরাপদ জীবন। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।